হাই বন্ধুরা, তো আজকের ভিডিওটা একটু আলাদা। কেন আলাদা সেটা বলি, কারণ আজকে তোমরা একসাথে অনেক রকমের ঠাকুর দেখতে পাবে, যেমন কার্তিক, গণেশ, রাধাকৃষ্ণ, শিব পার্বতী সব একসাথে একই জায়গায়। সেটা কোথায়? সেটা হচ্ছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় এটা সম্ভব। তো এই ঠাকুরগুলো দেখার জন্য আমি পৌঁছে গেছিলাম বাঁশবেড়িয়াতে। আর কত বড় বড় কার্তিক ঠাকুর হয়, সেখানে না গেলে তো আমি জানতেই পারতাম না। এই প্রথম আমার যাওয়া, তো আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা দেখে জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আরও ভিডিও দেখার জন্য আমার কিন্তু ইনস্টাগ্রামের পেজটাকেও তোমরা ফলো করে দিতে পারো। সব জিনিসেই যেমন ভ্যারিয়েশান থাকে, তেমনি কার্তিক ঠাকুরও নানা রকমের যে হতে পারে সেটা বাঁশবেড়িয়া গেলেই জানতে পারা যায়। যেমন এখানে আমি জ্যাংড়া কার্তিক দেখেছিলাম, রাজা কার্তিক দেখেছি, জামাই কার্তিক দেখেছি, ধুমো কার্তিক, এরকম নানা রকমের কার্তিক দেখেছি। কলকাতায় যেমন দুর্গা ঠাকুর দেখার ভিড় হয়, ঠিক তেমনি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের জন্য বিখ্যাত, তো সেখানেও ভিড় হয়। ঠিক একইভাবে বাঁশবেড়িয়াতে কিন্তু এই কার্তিক ঠাকুর দেখার জন্য ভীষণ ভিড় হয়। তো আমরা যখন সন্ধ্যাবেলার দিকে গেছিলাম, তো তখন কিছু কিছু প্যান্ডেলে অবশ্য লাইনও পড়ে গেছিলো। তো তোমরা যদি দেখতে চাও তো একটু বিকেল বিকেল যেও, তাহলে তোমরা ভালো করে ঠাকুরগুলো দর্শন করতে পারবে। এই প্যান্ডেলের মূল আকর্ষণ ছিল বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি, যেগুলো কিনা তৈরি হয়েছিল ছাই দিয়ে। আর এখানে পুজো করা হয় শিব পার্বতীকে। তো এটা একটা অন্য রকমের প্যান্ডেল ছিল বলে একটু এটাতে লাইন পড়েছিল, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যারা ভাবছো যে ট্রেনে করে বাঁশবেড়িয়াতে ঠাকুর দেখতে যাবে, তারা অবশ্যই ট্রেনে করে যেও। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পরপর তোমরা কিন্তু ঠাকুরগুলোকে পেয়ে যাবে। আর খুব কাছাকাছির মধ্যেই ঠাকুরগুলো হয়, তো পায়ে হেঁটে খুব সহজেই ঠাকুরগুলো দেখা যায়। এই প্যান্ডেলে যেমন করেছিল নানা রকম গাছ দিয়ে প্যান্ডেল, তো এখানে বিষ্ণু দেবতার পুজো হয়। এরপরে চলে গেছিলাম 40 ফুটের মহাদেব দেখতে।